এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর লতিফা রুহুর পরিচালক তত্ত্ব সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ প্রত্যেক মানব দেহর সিনার ডাইন সাইডে যে লতিফায় রুহুকে সেই মহান আল্লাহ পাক গোস্তিত ফরমায়া, উক্ত রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করিতে প্রত্যেক মানব গোষ্ঠী সক্ষম হইতে পারে, তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে যে 7 লতিফা রয়েছে, ওই 7 লতিফার একটা লতিফা হইল মানব দেহর লতিফায় রুহু, যে রুহুকে এই মানব দেহর ডাইন সাইডে সিনার ডাইন সাইডে উপস্থিত রাখা রয়েছে। উক্ত রুহুর রুহানি এলেম পরিচালনা করার মতলব মালিক হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম। কারণ সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর মতলব লতিফায় রুহুর রুহানি এলেম, অর্থাৎ এই লতিফায় রুহুর যে নবুয়ত, এই নবুয়ত হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে প্রদান ফরমায়। কাজেই প্রত্যেক মানব দেহর রুহুকে তাজাল্লি করার জন্য, সঠিক তাজাল্লি করার জন্য বা রুহানি এলেম যেটাকে বলা হয়, এই এলেম অর্জন করার জন্য এই রুহুকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের যে দপ্তর, ওনার যে আলম, ওই আলমে যতক্ষণ পর্যন্ত উপস্থিত করা না যাইবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রুহানি বিষয় উপলব্ধি করিতে সক্ষম নহে এবং তাহার রুহু কোনো মতে তাজাল্লি হইবে না। কারণ তরিকতের রাস্তায়, অর্থাৎ যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে, এই রাস্তার সর্বপ্রথম কাজ হইল আমল করা। আর আমল হচ্ছে কি? ইসমে আজম আমল করা, যেটাকে জিকিরে কলব বলা হয়। এই তরিকাতে শুরু হইল জিকিরে কলব আর শেষ হইল দিদারে এলাহি। এখন এই দিদারে এলাহি তখনই হাসিল হবে যখন আমাদের রুহু তাজাল্লি হবে। আর রুহু তাজাল্লি সেই সময় হয় যে সময় আমরা আমলের মাধ্যমে ঈমান স্থাপন করিয়া নফসের তাজকিয়া করিতে সক্ষম হইব এবং নফসের তাজকিয়ার পরে কলবের তাসফিয়া করিতে সক্ষম হইব এবং কলবের তাসফিয়া করার পরে যে সময় হক্কুল একিন আসবে, হক্কুল একিনের পরে আমাদের কাশফি ঈমান হাসিল হয়ে যাবে। এবং যখনই কাশফি ঈমান হাসিল হয়, ইহার পরে যাইয়ে রুহু তাজাল্লি, এবং এই রুহুকে তাজাল্লি করার জন্য হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের যে আলম, ওই আলমে
উপস্থিত করার দরকার আছে রুহুকে, রুহানি যোগাযোগ, জিসমানি নয়। কারণ হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের আলম হইল আলমে জবরুত মুকাম। এখন আমরা তো এই দুনিয়ায় বসবাস করি, এই দুনিয়ার নাম হইল আলমে নাসুত। এই আলমে নাসুতের পরে আলমে মালাকুত, আলমে মালাকুতের পরে হচ্ছে আলমে আনকাবুত, এর পরে হচ্ছে আলমে জবরুত। আলমে জবরুত মুকামে হচ্ছে বাইতুল মামুর। এখানে আরো এই মুকামে বহু কিছু রয়েছে। এখন ওই বাইতুল মামুরে রুহু যতক্ষণ না পৌঁছুনি যাবে ততক্ষণ পর্যন্ত কারো রুহু তাজাল্লি হবে না, এবং এই রুহু তাজাল্লি না হওয়া পর্যন্ত আল্লাহর বা দিদারে মুস্তফার দরবারে রিসালাত পর্যন্ত উপস্থিত হওয়ার কোনো ক্ষমতা রাখে না। এখন এই রুহুকে তাজাল্লি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আলম জবরুত মুকামে অর্থাৎ বাইতুল মামুরে উপস্থিত অবশ্যই করিতে হবে, এবং এইটা অবশ্যই উপস্থিত করার জন্য একজন সুশিক্ষিত মতলব কামেল পীর অর্থাৎ কামেল ওলির দরকার। কামেল পীর তো আমরা ভাষায় বলি, আসলে পীর কোনো ও না, আর পীর কোনো মানে ওলিয়ে কামেল দরকার, জানা যিনি তরিকাতের ওলি। এখানে তরিকাত প্রাপ্ত ওলির দরকার আছে। শরিয়াত মতলব মানে ওলিদের মধ্যে দুই প্রকার ওলি রয়েছে, এটা হচ্ছে কামেল শরিয়াত আর একটা হচ্ছে কামেল তরিকাত। কামেল তরিকাত প্রাপ্ত ওলি ছাড়া এই রুহানি যেটা তালিম আর রুহুদের যে মতলব পরিচালক তারা নয়। এখন নিজ মুর্শিদ কেবলার মতলব অনুগ্রহ দ্বারায় এবং হুজুর পাকের অনুগ্রহে এই রুহুকে যে সময় আলমে জবরুত পর্যন্ত উপস্থিত করানো যাইবে তখন বান্দা হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের ওই দপ্তরে উপস্থিত হইতে পারে। এরপরে এই রুহু এর আগে যাওয়ার মানে এর আগে আরো আলম আছে, যে সমস্ত আলমগুলো হচ্ছে মানে এরপরে এই মতলব জবরুত পর্যন্ত, এটা হচ্ছে জাতে কোনিয়া। এই নাসুত, মালাকুত, আনকাবুত, এরপরে জবরুত। এই জবরুত অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত হচ্ছে জাতে কোনিয়ার মুকাম। এই জাতে কোনিয়া পর্যন্ত যখন বান্দা উপস্থিত হতে পারে তখন সিদরাতুল মুনতাহা ক্রসিং করার পরে জাতে জাতিয়া শুরু হয়ে যায়। আর জাতে জাতিয়ার মধ্যে তিনটে আলম। কয়টা আলম? তিনটে। একটা হচ্ছে আলমে লাহুত, একটা হচ্ছে আলমে ওহাদিয়াত, আরেকটা হচ্ছে আলমে আহাদিয়াত। এই তিন মুকামের মধ্যে ওই সময় রুহু যাওয়ার জন্য একটা মানে স্বয়ংসম্পূর্ণ হয় যখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সঠিক রুহানি ফায়েজ গ্রহণ করিতে সক্ষম হয়। এখন আমাদের এই সিনার বাম সাইডে যে রুহু আছে, এই রুহুকে সবাল করার জন্য সর্বপ্রথমে সিনার বাম সাইডে যে কলব আছে কলবকে সবাল করতে হবে। এবং এই কলবকে সবাল করার জন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না, বা নফসকে কন্ট্রোল করা কোনো সাধারণ বান্দার পক্ষে সম্ভব না। এই প্রসঙ্গে একজন কামেল তরিকাতের ওলি লাগবে, এবং তাহার মাধ্যমে এইটা মতলব এই রাস্তাগুলো অতিক্রম করা যাবে, যে সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। কারণ উনি এখানে পরিষ্কার ফরমায়া যে আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি
বা হেদায়েত করিতে চাই তাহাদেরকে আমার ওলি কিংবা মুর্শিদ মিলাইয়া, আর যাহাদের হেদায়েত করার আমার ইচ্ছা নেই, যারা গুমরাহর মধ্যে আছে, তাহারা শত চেষ্টা করিলেও আমার ওলি মুর্শিদের তারা চিনতে পারবে। এখানে বলা হয়েছে ওয়ামাই ইউদ, ইউদ মানে এই আয়াতে সূরা কাফের এই আয়াতে যে কথা বলেছে ইউদ, ইউদ মানে হচ্ছে যুদ্ধ বিদ্রোহ জং। এই যত প্রকারের চেষ্টা তারাই করুক না কেন, ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম যা কিছু করুক না, মুরাকাবা মুশাহেদা, এতে কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তিনি রাস্তা না দেখাবে। কোন বান্দা এই পর্যন্ত পৌঁছতে সক্ষম নয়। তাই ব্যক্তি যত চেষ্টা করুক না কেন, আর যত বড় এলেমদারি মতলব জবানি এলেম বলো আর অন্য কোন কই বি এলেম অর্জনকারী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, কোন সময়ের জন্য কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের যে সমস্ত নৈকট্যপ্রাপ্ত বান্দাদের উনি ওলি বা মুর্শিদ বানাইছে তাহাদের চেনার ক্ষমতা নাই। তাই তাহাদের সামনে যদিও বসে থাকে, একে ঘরে যদিও বাস করে, তারপরও তারা চিনতে পারবে। এটা হচ্ছে পরিষ্কার কোরআনের কথা, বা কোরআন এই এই তালিম দিয়েছে আমাদের। কিন্তু কোরআন আমরা পড়ি কনে, আমরা দেখি কনে। এখানে এই মুর্শিদ গুলোর চিনতে হলে প্রথমে আমাদের সিনার ওপরে যে পর্দাগুলো আছে এগুলো কাটতে হবে। আর এই সিনার পর্দা যখন কাটবে, দিলের পর্দা যখন কেটে যাবে, তখন দিলের মধ্যে যে আমাদের যে কলব রুহু আছে, এই রুহুকে যখন সবাল করা যাবে এই ইসমে আজম জিকিরের মাধ্যমে, তখনই বান্দা ওই ব্যক্তিদের চেনার সক্ষম হবে। নচেত অন্য কোনো মতে ওই আল্লাহ পাকের ওলি বা মুর্শিদদের চেনা কোনো মতে সম্ভব নয়, এবং উনাদের তালিম টিচিং নেওয়া কোনো মতে সম্ভব নয়। ইয়ার পরে উনাদের মতলব হুকুম আহকাম গ্রহণ করিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলাও কোনো মতে সম্ভব নয়। যে রাস্তায় চলার জন্য, যে তালিম টিচিং নেওয়ার জন্য সরকারে দু আলম খোদ ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। সালা মানে হইল উপদেশ, মানে পরামর্শ। উনাদের পরামর্শ ব্যক্তি ওই সময় গ্রহণ করিতে পারিবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানব গোষ্ঠীর এই চোখের ওপরে যে পর্দা আছে এই পর্দাগুলো হাটাই দেবে, পর্দাগুলো কাইটে সাফ করে দেবে। কারণ এখানে কোরআন শরীফের কোন এক মোকামে আল্লাহ খোদ ফরমায়া খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামাইহিম ওয়ালা বুসারিহিম গিশাতুন ওয়ালাহুম আযাবুন আযীম। এখন এখানে আল্লাহ পাক বলতে যাচ্ছে আমি প্রত্যেক মানুষের বা যারা মানব গোষ্ঠী এদের উপরে আমি তিনটে জিনিস আসলে গোষ্ঠীত রাখিয়েছি। এটা আমি যতক্ষণ আমি নিজে না হাঁটাবো ততক্ষণ পর্যন্ত এইটা তাদের হাঁটাবার কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে কি কহর, নহর আর মোহর। মানে মানুষের এই চোখের ওপরে লাগানো রয়েছে একটা পর্দা, যে পর্দা যতক্ষণ পর্যন্ত না হাঁটবে এটাকে মানে নহর বলা হয়। এই চোখের ওপরে যে কুদরতি পর্দা দেওয়া রয়েছে, এই পর্দা যতক্ষণ না মতলব ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির চোখের জাল কাটবে না। আর ও কোনো সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা যারা অর্থাৎ ওলি কিংবা মুর্শিদদের চিনতে পারবে না। কানের মধ্যে না লাগানো রয়েছে কহর। কহর মানে একটা যেটাকে ইংরেজিতে রেফেড বলে,
এখানে এমন কায়দায় একটা রিফিট মারা রয়েছে, কুদরতি রিফিট। ওই রিফিট যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না খুলবে, কারোর খোলার ক্ষমতা। আর যতক্ষণ পর্যন্ত ওই রিফিট না খুলবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের বা হুজুর পাকের যে ফরমান, সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, ওই রাস্তায় চলার জন্য যে সমস্ত কথাবার্তা তাদের কানের মধ্যে কোনো কায়দায় ঢুকবেই না। তাই আপনি যত কিছু বলেন আর যত কিছু বুঝান না কেন, ও কোনো সময় বুঝবেই না। কারণ লা ইউ মিনু না, লা ইউ মিনু, অর্থাৎ এরা কোনো সময় মুমিনই হবে না। এবং হাদিস শরীফে এই কথা হুজুর পাক বলে গেছে, লা ইউ মিনু আহাদাকুম, লা ইউ মিনু আহাদাকুম। আগার মুমিন হতে চাইলে প্রথমে আমাকে অনুসরণ করো, আমাকে। তো হুজুর পাক তো এখান থেকে ১৫০০ বছর আগে চলে গেছে না, উনাকে অনুসরণ কিভাবে করা যাবে? উনাকে অনুসরণ করতে হলে ওনার আওলাদের মাধ্যমে করতে হবে, যে কথা উনি বলি যে মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এখন এই যে আমাদের এই যে ২-৩টে পর্দা রয়েছে, এই পর্দা চোখে বা দিলের উপরে যে কহরটা কি? দিলের উপরে যে মোহর মারার, এই মোহরটা কি? আমরা তো কোরআন শরীফে খুব পড়তেছি মোহর মোহর মোহর, এই মোহরটা কি আমরা এটাই তো জানি না। এই মোহরটা হচ্ছে প্রত্যেক মানব দোর সিনার উপরে শয়তান ১,৮০,০০০ পর্দা লাগাই রেখেছে, এটা হচ্ছে মোহর। এই পর্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা ওলি কিংবা মুর্শিদ, তাদের নজরে কিমিয়া ফায়েজ ছাড়া এই পর্দা কাটার আর কারোর ক্ষমতা নেই। আর কোন ইবাদাতের মাধ্যমে এই পর্দা কোনো সময়ের জন্য কাটে না। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আসলে মেন সমস্যা। এখন এইগুলো যখন পরিষ্কারভাবে ক্লিয়ার হবে, তখনই বান্দার রুহু তাজাল্লি হইবে। এবার তাজাল্লি হওয়ার পরে এই রুহু রুহানি যোগাযোগে আলমে জবরুত মোকামে বাইতুল মামুরে উপস্থিত হয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দপ্তরে সামিল হইতে পারে। এরপরে ওখান থেকে ওনার তালিম টিচিং এর মাধ্যমে এই রুহু তাজাল্লি হওয়া শুরু হইবে। এবং আজকের এই আমাদের আলোচনার মূল বিষয় হইল এই রুহুর পরিচালককে, রুহুকে কিভাবে তাজাল্লি করা যাবে, আর রুহু তাজাল্লি করার আগে পিছে আসলে মানুষের কর্ম কি, এই ব্যাপারে হচ্ছে আমাদের একমাত্র আলোচনা। তো আজকের এই আলোচনা বেশি লম্বা চওড়া আলোচনা না, খুব শর্টে আলোচনা, এবং এই জিনিসগুলো বোঝার জন্য অনেক লম্বা চওড়া ব্যাপার আছে। এখন অত কথা তো এখন আলোচনা করা ভিডিওর মাধ্যমে সম্ভব না। তো যাই হোক, মোটামুটি একটা জিনিসটা বোঝার জন্য সবাইকে একটা ইশারা দেওয়া হইল। এরপরে আরো যদি সুন্দরভাবে কেউ বুঝতে চায় তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে সম্পর্ক করিলে আরো সুন্দরভাবে বোঝানো হইবে। এবং যদি কেউ এই রাস্তায় চলিতে চায় এবং মতলব দিদারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে চায়, বাইতুল মামুরে যাইতে চায়, তো ওই ব্যবস্থাও ইনশাল্লাহ করা হইবে। যদি কেউ কারো যাওয়ার ইচ্ছা থাকে, ইয়ানে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার ইচ্ছা থাকে, তো ইয়ে ব্যবস্থা সম্পূর্ণরূপে করা হইবে, ইয়ে আমার ওয়াদা। এবং আমি এ কথা প্রায় ভিডিওতে বলেছি, আর আজকেও এই কথা বলিতেছি যে যদি কেউ এই রুহানি জগতে চলার জন্য মতলব ইমান, একিন, মুকিন, মুত্তাকি এইসব হওয়ার কারোর ইচ্ছা থাকে, আমি তাদের সহযোগিতা করব। যতক্ষণ পর্যন্ত তারা গন্তব্যস্থলে না পৌঁছতে পারিবে ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের সাথে থাকবো, আমার কথা। কথা বলে এই হচ্ছে মেন কথা। এখন এখানে মানুষের দরকার হচ্ছে কি হিম্মত।
হিম্মতে বান্দা তা মর্দে খুদা। বান্দার যদি হিম্মত থাকে তা খোদা মরদ হতে পারে, আর বান্দার যদি হিম্মত থাকে খোদা কিচ্ছু করতে পারবে না। প্রথমে দরকার হিম্মত। কথা বুঝতে পারলেন? যদি কারোর হিম্মত থাকে তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আলোচনা করিলে এই ইসমে আজমের কি তালিম, কিভাবে এটারে মাধ্যমে কলব জিন্দা হয় বা সবাল হয় বা কলবি জিকির চালু হয়, সমস্ত ব্যবস্থা অবশ্য করা হইবে। এবং আমার কাজই হইলে এটা করব, কারণ বান্দা যে কোনো তরিকার হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো ব্রাদারের হোক, ওতে আমার কোনো ব্যবধান নেই। আমি প্রত্যেকের জন্য সহযোগিতা করব, তারা যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য কোনো সাম্প্রদায়িকের ব্যাপার নেই, কোনো অন্য কোনো মাযহাবের ব্যাপার নেই, যে কোনো ব্যক্তি এই রাস্তায় চলতে পারবে। তুমি যে কোনো তরিকায় থাকো, যে তোমার পীর থাকে, যে তোমার মুর্শিদ থাকে, ও তো আছেই। ভাই আমি তো কারোর পীর মুর্শিদ হতে চাচ্ছি না, না আমি কারোর মুরিদ বানাতে চাচ্ছি না, এই আমার কাজ। আমার কাজ হচ্ছে কোনো ব্যক্তি যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তার আমি সহযোগিতা করি, আমার ওদা। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আমার অরিজিনাল কথা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, এবং রুহানি তালিম হিসাবে বাতিনি রাস্তার ওপর আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী দার্শনিক হিসাব মতে করা হইবে, যদি মুর্শিদ দয়া ফরমায়।